থেভেনিনের উপপাদ্যটা শিখেছিলাম, এখন সেই উপপাদ্যটা আমরা প্রয়োগ করব। সো আমাদের কাছে একটা প্রশ্ন আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে নিম্নোক্ত বর্তনীর থেভেনিন সমতুল্য বর্তনী নির্ণয় করো এবং ভার রোধ RL এর মান 4.4 ওহম হলে ভার প্রবাহ IL নির্ণয় করো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 9 এবং 11 সালে এসেছিল। এবার 2023 সালের পরীক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে সার্কিটটা দেওয়া আছে, দেখো 30 ভোল্টের একটা সাপ্লাই থেকে 9 ওহম রোধ যুক্ত আছে, তার সাথে 6 ওহম এবং এবং তার সাথে যুক্ত আছে 2 ওহমের রোধ এবং এখানে আছে লোড রেজিস্ট্যান্স বা RL। সো আমাদের শুরুতেই কাজটা কি? শুরুতেই কাজটা হচ্ছে আমাদের RL-কে অপসারণ করে ফেলতে হবে, অর্থাৎ এখানে আর কোনো RL থাকবে না। তাহলে RL না থাকলে তো আমাদের দুইটা কাজ, যখনই আমরা থেভেনিনের উপপাদ্যটা প্রয়োগ করব, সো আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের থেভেনিনের ভোল্টেজ কত সেটা বের করতে হবে, আর থেভেনিনের রোধ কত সেটা বের করতে হবে। তাহলে আমরা যেটাই বের করি না কেন, সো প্রথম কাজ হচ্ছে আমাদের এই লোড RL-টাকে এখান থেকে অপসারণ করা, মনে মনে সেখান থেকে বাদ দিতে হবে, অর্থাৎ এটাকে একটা ওপেন সার্কিটে তৈরি করতে হবে। দেখো আমি চিত্র অঙ্কন করেছি, যে আমি ধরে নিলাম দুইটা টার্মিনাল RL এর দুই প্রান্তে এবং B, এবং এই দুইটা টার্মিনাল হচ্ছে ওপেন। তাহলে আমরা যদি এখানে ভোল্টেজ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কিভাবে ভোল্টেজ বের করতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে যে এই ব্যাটারি থেকে আমাদের কতটুকু কারেন্ট বের হচ্ছে। এখন সেই কারেন্ট বের করার জন্য একটা ব্যাপার এখানে খেয়াল করো, আমি যদি ধরে নেই যে এখান থেকে I পরিমাণ কারেন্ট বের হয়, তাহলে সেই I পরিমাণ কারেন্ট বের হয়ে সে 9 ওহম রোধের মধ্য দিয়ে যাবে, এই অবস্থানে আসবে। তাহলে এই অবস্থানে আসার পর কারেন্টটা কোন দিকে যাবে? 2 ওহম রোধের মধ্য দিয়ে যাবে নাকি 6 ওহম রোধের মধ্য দিয়ে যাবে? যেহেতু এই প্রান্ত A এবং B এরা খোলা, কাজে কারেন্ট কখনোই 2 ওহম রোধের মধ্য দিয়ে যাবে না। A এবং B প্রান্ত খোলা, ওপেন সার্কিট, মানে এখানে রোধ হচ্ছে অসীম রোধ। এখানে রোধ কি? অসীম রোধ। অসীম রোধের মধ্য দিয়ে আমাদের কারেন্ট I কখনো পাস করবে না। তার মানে 30 ভোল্টের এই ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট আমাদের বের হবে, সেই সম্পূর্ণ কারেন্টটা 6 ওহম রোধের মধ্য দিয়ে অতিক্রম করবে, অর্থাৎ 2 ওহম রোধের মধ্য দিয়ে আমার কোনো ভোল্টেজের ড্রপ হবে না, অর্থাৎ এই রোধটা আমার এখানে থাকা যে কথা, না থাকাও একই কথা। কাজেই 6 ওহম রোধের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট পাস করবে এবং 6 ওহমের রোধের দুই প্রান্তে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে, এতটুকু ভোল্টেজ ড্রপই হচ্ছে আমাদের থেভেনিনের ভোল্টেজ VTH। তাহলে আমরা লিখতে পারি, ধরে নেই 6 ওহম রোধের মধ্য দিয়ে I কারেন্ট পাস করে এবং 6 ওহম, তাহলে VTH হবে I × 6। তাহলে I কিভাবে বের করব আমরা? তা I বের করার জন্য আমরা জানি ফর্মুলা, যে I সমান V/R। এখানে আর কারা কারা আছে? যেহেতু আমার এই 2 ওহম রোধ আমার কোনো কাজেই লাগছে না, কাজে এটা আমরা এখান থেকে বাদ দিতে পারি। ওকে, তাহলে আমাদের V হচ্ছে 30 ভোল্ট ডিভাইডেড বাই R কত? R হচ্ছে 9 ওহম এবং এই 6 ওহম। তাহলে এরা দুইজনই আছে সিরিজ কানেকশন, শ্রেণী সমবায়। তাহলে 9 এবং 6 15। তাহলে আমরা লিখতে পারি 30/15, 30 ডিভাইডেড বাই 9 + 6, সেটাই আমরা লিখেছি। তাহলে আমাদের হচ্ছে কত? 2 × 6 অর্থাৎ 12 ভোল্ট, অর্থাৎ আমাদের VTH থেভেনিন ভোল্টেজ কত বের হলো? 12 ভোল্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, যে এই যে আমরা 2 ওহম রোধ নিয়ে অনেকেই টেনশনে থাকবো, আসলে এই 2 ওহম রোধ আমরা কোথায় ব্যবহার করব? আসলে যখন রোধের একটা প্রান্ত ওপেন থাকে, তখন সেই রোধটা কোনো কাজেই লাগবে না আমাদের, এই ধারণাটা আমাদের মাথায় থাকতে হবে। ওকে, সেকেন্ড আমাদের কাজ কি? থেভেনিনের রোধ বের করা, RTH, অর্থাৎ AB এর মধ্যবর্তী রোধ। এবং সেক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ সোর্স ছিল 30 ভোল্ট, সেটাকে আমরা কি করে দেব? সেটাকে আমরা শর্ট সার্কিট করে দেব, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজ থাকবে না, শুধুমাত্র একটা তার থাকবে। তাহলে আমরা যদি এরকম ব্যাপারটা হয়, তাহলে A এবং B এর মধ্যে ভোল্টেজটা, রোধটা কত হবে? তাহলে আমরা দেখি যে এখানে 9 ওহম রোধ এবং 6 ওহম রোধ, এই দুইটা রোধ আছে পরস্পর কি
সমান্তরাল এবং তার সাথে 2 ওহম রোধ আছে কি সিরিজে শ্রেণীতে, তাহলে 6 তাহলে সেখান থেকে ডিভাইডেড বাই কি 15, তাহলে হিসাব করলে আসবে হচ্ছে 3.6 প্লাস 2, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের 5.6। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টগুলো, অর্থাৎ আমাদের RTH এর মানও পেয়ে গেলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো আমরা পেয়ে গেলাম, অর্থাৎ RTH এর মান পেয়ে গেলাম এবং VTH এর মান। তাহলে আমরা কি করতে পারি, থেভেনিনের উপপাদ্য অনুযায়ী সার্কিটটা ড্র করতে পারি, যেখানে ভোল্টেজ হবে 12 ভোল্ট এবং থেভেনিনের রোধ হয় 5.6, আর রোধ যেটা লোড রেজিস্ট্যান্স সেটা বলা আছে 4.4 ওহম। এটাই হচ্ছে আমাদের সেই থেভেনিনের উপপাদ্য অনুযায়ী সার্কিট। তাহলে যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে আইএলটা বের করতে হবে, অর্থাৎ আরএল এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে আইএল সমান কী লিখতে পারি, আইএল হচ্ছে এই সম্পূর্ণ সার্কিটের কারেন্ট। তাহলে সেটা বের করার জন্য এই সার্কিটে ভোল্টেজ ডিভাইডেড বাই এই সার্কিটে কত রোধ আছে, যেহেতু RTH এবং RL এরা পরস্পর শ্রেণীতে আছে, সুতরাং লিখতে পারি VTH বাই RTH প্লাস RL। সেখান থেকে দেখলাম আমরা কত 1.2 অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, আমাদের প্রশ্নের এটাই উত্তর, যে 1.2 অ্যাম্পিয়ার। সো তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, এই সার্কিটটা একটু খেয়াল করো। এই সার্কিটে খেয়াল করো যে একটা ব্যাটারি দেওয়া আছে 20 ভোল্টের এবং তার সাথে একটা 1 কিলো ওহমের একটা রোধ দেওয়া আছে, তার সাথে 3 ওহমের একটা রোধ এবং 4 কিলো ওহমের একটা রোধ দেওয়া আছে, এবং এই সার্কিটটা কি আছে, দুই প্রান্ত ওপেন করা আছে। এবং প্রশ্ন হচ্ছে প্রদত্ত নেটওয়ার্কে থেভেনিনের উপপাদ্যের প্রয়োগ করো। অর্থাৎ এই যে এই সার্কিট থেকে আমাদের আরেকটা সার্কিট ড্র করতে হবে, যে সার্কিটটাতে কি থাকবে, যে সার্কিটটাতে ঠিক এরকম একটা লোড রেজিস্ট্যান্স থাকবে, থেভেনিনের একটা রোধ থাকবে এবং থেভেনিনের একটা ভোল্টেজ থাকবে। তাহলে নেক্সট ক্লাসে এটা সলভ করে দেবো, আর তোমরা অবশ্যই এটা বাসায় চেষ্টা করবা। ওকে।